শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ঘুম থেকে সবাই কিন্তু উঠে গিয়েছে, আমার পুচকু বাবুও কিন্তু উঠে গিয়েছে। আর পূজা তো এমনি খুব ভোরবেলায় ওঠে, কারণ ওকে সকালবেলায় টিফিন তৈরি করে দিতে হয় আদ্রিজার জন্যে। আদ্রিজা স্কুলে চলে গিয়েছে, ওর মর্নিং স্কুল থাকে, তো তাই পূজা খুব ভোরে ভোরে উঠে যায়, উঠে টিফিনটা তৈরি করে দেয়। যখন ঋষিকা স্কুলে যায়, ঋষিকার জন্যে ওই টিফিন তৈরি করে, মানে একবারে দুজনের জন্যেই টিফিনটা তৈরি করে ফেলে। আর আজকে আমি এদের থেকে অনেকটা পরে উঠেছি, কারণ শরীরটা বেশি একটা ভালো লাগছিল না। এই সময়টা কি হয়েছে, কিছু করতে মন চায় না, সত্যি কথা বলতে। না আমার মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, মনে হয় কি বা শুয়ে পড়ে থাকে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তাই মাঝে মধ্যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। জানি না হয় এই শীতের কারণে এরকম হচ্ছে নাকি বুঝতে পারছি না। নিজেকে যতটা পারছি সুস্থ রাখার চেষ্টা করছি, যা যা করতে হয়, যেগুলো যেগুলো আনহেলদি সেগুলোও খাই না এখন। এখন পুরো চেক করে খাচ্ছি, কিন্তু তবুও শরীরে মনে হচ্ছে কোনো এনার্জি পাচ্ছি না। কাজের প্রতি কোনো এনার্জি নেই, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, শরীরটা চলুক বা না চলুক। এই জন্যে ভিডিওটা মাঝে মধ্যেই বন্ধ করে ফেলি, আর ভালোও লাগে না, জানি না কেন এরকম হচ্ছে। আর তবুও প্রত্যেক দিন এইটুকু মনে থাকে যে আজকে দিনই ঠিক আছে, কালকে তোমাদের সাথে ভিডিও দেবই দেবো। কিন্তু এই সময়টা ঠিক সময় মতনও দিতে পারছি না, কারণ হচ্ছে প্রত্যেক দিন আমি ওয়াইফাইতে ভিডিওটা আপলোড করি, কিন্তু ওই কাকা শ্বশুররা বেড়াতে চলে গিয়েছে, তো ওনাদের ওয়াইফাইটা এই সময়টা চলছে না। যাওয়ার পরেও বেশ কয়েকদিন চলছিল, কিন্তু কি হয়েছে জানি না, কিছু একটা সমস্যা হয়েছে, যার জন্যে ওয়াইফাইয়ের থেকে ভিডিও আমি আপলোড করতে পারছি না। আর এমনি নেটে আপলোড করতে গেলে খুব সময় লেগে যায়, তো এই জন্যে সময়টা এদিক ওদিক আরও হয়ে যাচ্ছে। তো যাই হোক, চেষ্টায় আছি খুব তাড়াতাড়ি শরীরটাকে সুস্থ করব, আর তোমাদের সাথে নিয়মিতভাবে ভিডিও শেয়ার করব, সেটা মনে মনে আমার সব সময় একটা থাকে। আর এটা নিয়ে আমি সব সময় টেনশনেও থাকি যে সময় মতন যদি নিয়ম বজায় রেখে যদি সমস্ত কিছু না করি, হয়তো আমি কোনো দিন কিছু করতেও পারবো না। আমার ছোট বোন ফোন করে করে ও বলে যে যাই হয়ে যাক না কেন, তুই একটু ভিডিও দিস সময় মতন, এরকম করিস না। এখন হয়তো ভিউজ আসছে না, করতে করতে ঠিক ভিউজ ঠিক লাইনে চলে আসবে, তারপর হয়তো একটু এনার্জি পাই ওর কথা শুনে, কিন্তু পরে ফিরে কি যে হয়, এই কারণটার জন্যেই আমি প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও একদম শেয়ার করতে পারছি না। প্রত্যেক দিন বিকালবেলায় একটু হাঁটতে যাই, সকালবেলায় হাঁটাই হয় না এই সময়টা। ঋষিকার শরীরটাও বেশি একটা ভালো নেই, ঠান্ডা লেগে রয়েছে, তো একা একা মর্নিং ওয়াকে যেতেও মন চায় না, সেই জন্য সকালবেলায় মর্নিং ওয়াক যাওয়া হয় না। বিকালের দিকে আমরা সবাই মর্নিং ওয়াকে যাই, একটু মাঠে ঘোরাঘুরি করি, একটু শাক পাতাও তুলে আনি সাথে সাথে। তো এখন এই যে লাউ কাটছি, আর ওই কালকে বিকালের দিকে গিয়েছিলাম একটু মাঠে, ওখান থেকে একটু আমবলি শাক এনেছিলাম। জানি না তোমরা আমবলি শাক চেনো কি না চেনো, টক টক হয়, ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আমি খুব ভালো খাই, অনেকে হয়তো চিনতেও পারো। তো এখন এই যে লাউগুলো কেটে ফেলেছি, এখন আমবলি শাকগুলো বেছে নেব। আর এই আমবলি শাক বাছতে অনেকটা সময় লেগে যায়, প্রচণ্ড সময় লাগে, খেতে যতটা টেস্টি, এইগুলো রান্না করার ইগুলো হচ্ছে ততটা কঠিন, ততটা সময় লাগে। আসলে এই যে ঝিরিঝিরি পাতা, এগুলোকে বেছে বেছে নিতে অনেকটাই সময় লেগে যায়, কিন্তু ওই যে খেতে ভালো লাগে বলে ওই সময় লাগলেও সমস্যা নেই। কষ্ট করতে ইচ্ছা করে যে না, কষ্ট করে তো ফলটা ভালোই পাবো, খেতে বেশ ভালোই লাগবে। আর এমনি টক জিনিসটা খুব পছন্দ করি আমি, আর আমার বাড়িতে সবাই, বেশিরভাগ সবাই পছন্দ করে, বড়মশাই, পূজা, মেয়েরা সবাই খুব ভালো খায়। তো এখন ওই যে লাউ রান্না করব, লাউয়ের সাদা তরকারি হবে, তো লাউয়ের মধ্যে দেবো ফোড়নে দেবো একটু আদা, তো ওই আদাটা থেতো করে নিয়েছি। আর এই সাদা লাউয়ের তরকারির মধ্যে ডালের বড়ি দিলে সত্যি দারুণ লাগে, যেটাকে আমরা এখানে বলি, এই তরকারিটাকে বলি লাউ বটি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব সর্ষে,
সর্ষেটা যখন একটু হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি ডালের বড়ি। ডালের বড়িটা একটু ভেজে নেব, হালকা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আদাগুলো ফিরে দিয়ে যখন একদম লাল লাল হয়ে যাবে এর মধ্যে লাউগুলো দিয়ে একটু কষিয়ে নেব, মানে একটু ভেজে নেব। লাউ তো খুব সুন্দর ভাজা হয় না, ওই জল গলা শুরু হয়ে যায়। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, হলুদ দেব না, কারণ হচ্ছে এই তরকারিটা হলুদ ছাড়াই ভালো লাগে। তার মধ্যে এই যে একটু ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। ওই থেকে ঢাকনাটা খুলে খুলে একটু নাড়াচাড়া দিতে হবে, আর ওই গামাখা ঝোল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। বাস রেডি লাউয়ের সাদা তরকারি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, লাউয়ের এই সাদা তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এবার রান্না করব ওই আমবলি শাকের টক। আমবলি শাকের টক কারা কারা চেনো না চেনো তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও। আমরা কিন্তু খুব ভালো খাই, আর গ্রাম এলাকায় যারা থাকো তারা তো চেনোই। তো আমবলির শাকের টক রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এই যে মানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, আর সাথে একটু লবণ দিয়েছি, হলুদ দেব না। আমার দিদাকে দেখতাম উনি শাকে কোনো দিন হলুদ দিত না, তো এই জন্যে আমি যে কোনো শাক ভাজা করার সময় আমি হলুদটা দিই না, তো টক শাকেও আমি হলুদ দিইনি। তো এইভাবেই এই যে টকটা রান্না করে নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজও বিকালবেলায় এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি, পূজা, ঋষিকা, আদ্রিজা আর আমাদের পুচকু বাবু। আমাদের জমি আছে ওই সাইডে, তো আমাদের জমির ওই সাইডটাই যাচ্ছি। কালকে ওই আমাদের জমির ওখান থেকেই কিন্তু আমরা ওই আমবলি শাকটা তুলেছিলাম। আজকে আমবলি শাক তুলবো না, আজকে ইচ্ছা আছে অন্য শাক তোলার। এই ছেঁচি শাক, আর একটা শাক বলে পটপটে টাইপের হয়, মানে ছোট ছোট টমেটোর ফলের মতন হয়, সেই শাকটাও আমরা খাই। আর তারপর হচ্ছে নোটে শাক। তো এইসব শাকই আমরা মানে মিক্স করে তুলছি। আর এইসব শাক যে কী দারুণ লাগে সেটা মানে না খাওয়া পর্যন্ত বুঝবে না। যারা শাক ভালোবাসো তারাই কিন্তু বুঝবে। আবার অনেকে এমনও আছে যে শাক ভালো খায় না, কিন্তু আমরা হচ্ছে শাক প্রেমিক, মানে শাককে এত ভালোবাসি, শাক ছাড়া চলেই না আমাদের। এখানে এই যে বাবুকে আর আমাদের এই যে আদ্রিজাকে বারে বারে বলা হচ্ছিল যে কারোর জমিতে হাত না দিতে। এই যে ফুলের জমির মধ্যে রয়েছি, এই লোকের ক্ষতি করে তো কোনো লাভ নেই, আমরা তো শাক তুলতে এসেছি, যদি ক্ষতি করি এই আজকে ছাড়া আর অন্য দিন কিন্তু ঢুকতে দেবে না। তো এই জন্যে ওদেরকে খুব মানা করছিলাম। গাঁদা ফুল মানে এখানে চাষ হয়ে রয়েছে, এর মধ্যেও কিন্তু অনেকটা শাক ছিল, তো এই দেখে দেখে আমরা তুলছিলাম। বাচ্চাদেরকে পুরো মানা করেছি যে ফুল কিন্তু একদম তুলবে না। তো এখানে এই যে যেগুলো পড়েছিল সেই ফুলগুলো ঝিরিঝিরি করে এই যে আদ্রিজা নিজের উপরে ছিটিয়ে নিচ্ছে। মাঠে আসলে বেশ ভালোই লাগে। যাই হোক, ভিডিওটা এখন শেষ করছি, ফিরে দেখা হবে কালকে।